আমি এটা প্রথম জানতে পারি ইউটিউবের মাধ্যমে। আমি শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গেই দীর্ঘদিন যুক্ত আছি। সদ্য যখন আমি রিটায়ার করি তখন আমার লেখার জগৎটা ছিল। লেখার জগতের সঙ্গে সঙ্গে একটা ভাবনা আমার মনের মধ্যে কাজ করত। এখন এই ব্যাপারে খোঁজ খবর করতে করতে আমি অবসর সময়ে ইউটিউব এগুলো বিভিন্ন সময় সার্চ করতাম। সার্চ করতে করতে হঠাৎ একদিন রয়্যাল কুইন্সল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে এটা আমি সম্মান পাই মানে ইউটিউবের মাধ্যমে। তারপর সেটা খোঁজ খবর নিতে শুরু করি। আমি কল্যাণীতে যেহেতু দলিল থেকেছি, কল্যাণীতেই প্রথম আমি ওই একটা স্কুলেই দেখেই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলি, যদি পারি তাহলে আমি এটার ব্যাপারে আমি একটা খোঁজ খবর নিয়ে যদি সবকিছুই আমার মতের সাথে মিল হয়ে যায় তাহলে আমি কিন্তু এরকম একটা প্রি প্রাইমারি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল হলেও আমি কিন্তু খুলতে চাই। আমি সরাসরি আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর ডিরেক্টর ম্যাডামের সাথে প্রথম আমি দেখা করি। আমি বেশ অভিযোগ যে একজন ডিরেক্টরের পদে তিনি আছেন, একেবারে আমার মনে হচ্ছে যেন আমার পূর্ব পরিচিত কোনো ব্যক্তির সাথে আমি কথা। এই যে সারল্য ভাব ওইরকম একজন পোস্টে থাকার পরও আমার কাছে তখন মনে হয়েছে যে আমাদের মতো যারা শিক্ষকতা পেশার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন তারা মনে হয় এই সমস্যার সাথে যুক্ত থাকতে পারলে হয়তো আমরা লাভবান বলতে কি যে আমার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা হয়তো পূরণ করতে পারে। তারপরে আমি এবার যে মেইন ব্রাঞ্চ যেটা আছে সেই মেইন ব্রাঞ্চের সাথে গেলাম, সেখানে দেখা করলাম। তাদের সাথে কথা বলার পর সকলকে দেখার পর ওই মুহূর্তে আমার মনে হয়েছে যে সত্যি সত্যি যে এমন একটা সংস্থা যে সংস্থার সাথে আমি নির্দ্বিধায় কাজ করতে পারি। ভিজিটে এলেন। এবার সবচেয়ে বড় কথা যে সেদিন ভিজিটের দিন প্রচন্ড বৃষ্টি, দুর্যোগ বলা যায়। আমি অবাক কাণ্ড, আমি তখনও ভাবছি যে হয়তো আমার ওখান থেকে কোনো ফোন আসতে পারে যে স্যার আমরা এই ডেটটাকে চিনি। বরং আগের দিন রাত্রে যে স্যার আমরা কিন্তু যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কি সমস্ত কিছু আমাকে বলে অবাক করে দিয়ে আমি ভাবলাম যে এইটাই হয়তো পাংচুয়ালিটি কথাটা যে বলা হয় বা সময় যে যা আমরা বলেছি, যা কোথায় আমরা বলছি তা আমরা কাজি। অফলাইন সাপোর্ট তো প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি, প্রতিটি ক্ষেত্রে। আমি মেন ব্রাঞ্চে যখন গেছি যে কোনো সময় সেখানে তারা সময় দিয়েছেন। আমি তো দীর্ঘদিন একটা গভর্নমেন্ট এডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে আমি শিক্ষকতা করেছি। আমার এমন প্রয়োজন মনে করেছে হঠাৎ করে যে এই সময়টা একটু জেনে নেওয়া দরকার। আমি ফোন করেছি, তার কোনো দিন নেই, রাত নেই, সময় নেই, অসময় নেই, যখন ফোন করেছি এক কথায় ফোন করেছি সঙ্গে সঙ্গে। যখন তাকে কাছে পেয়েছি, সে কাছে পাওয়ার সময় যাবতীয় যা স্বচ্ছন্দে হাসি মুখে তার উত্তর দিই। এটা আমাকে হয়তো প্রশ্ন করেননি, কিন্তু আমাদের প্রশ্ন করলে আমি যে উত্তরটা দিতাম সেটা হচ্ছে তার মানে কি আমি ইউটিউবে আরো অন্যান্য কোনো সংস্থার খোঁজ করিনি? আরো অনেকগুলো এরকম যাদের আন্ডারে এইসব স্কুল আছে আমি কিন্তু খোঁজ নিই। রয়্যাল কুইন্সল্যান্ড ইংলিশ মিডিয়াম কিন্তু সেই তুলনায় খরচ করতে অনেক কম। প্রাথমিকভাবে স্কুল স্থাপনার ব্যাপারে যে কোনো ব্যক্তি যদি উৎসাহী হন তবে তাদের হাত ধরতেই পারেন, তাদের সহযোগিতা নিতেই পারেন।